সুখ্যাতি বলে শেষ করা যাবে, শেষ করা যাবে সেই নেতা সেই আমার আল্লাহ দরবারে বাংলাদেশের সত্যিকারে জননেতা যোদ্ধা কুশল আধুনিক বাংলাদেশের নির্মাতা এসব বিষয়ে যদি চলছে বিশ্লেষণ করা যায় অনেক সময় তার হাতে যেসব কাজ হয়েছে বাংলাদেশের সেই কাজগুলো পরবর্তীতে আমরা দেখেছি বিকশিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণে তিনি আকর্ষণীয় নেত্রী এবং মাতা হিসাবে দেশে এবং বিদেশে পরিচিতি পেয়েছে। অর্থাৎ শহীদ জিয়া রহমানের যোগ্য উদ্দেশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় একজন নেত্রীকে একজন নেতাকে তিনি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে তাহলে বিএনপি নেতৃত্ব ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব ছাড়া সামনে আমরা শরীরের শাসকের পতন ঘটিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় তার একটা উদ্যোগ আমরা খুব আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান রক্ষার আন্দোলনে ছিল তাদেরই এই কমিটিগুলো করার জন্য আমরা নানান ভাবে একটু হস্তমস্ত হইতেছি। এটা আমাদের সভাপতি, আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে একটু গাইডলাইন দিবেন, সহযোগিতা করবেন, আমরা যেন সুস্থভাবে আমরা এই কমিটিগুলো করতে পারি। এই আমার বক্তব্য, বেশি কিছু আর বললাম না শর্ট টাইমের ভিতরে। এই আলোচনা বলতে আমরা বুঝি জিয়া রহমান জীবদ্দশায় ৩.৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই ৩.৫ বছরে ৩৫০ বছরের উপদেশ দিয়ে গেছেন। আমরা তার ওই সমস্ত নীতি নৈতিকতা দেখে জিয়া রহমানের ১৯ দফা কর্মসূচি থেকে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার যতগুলো পদক্ষেপ আছে আমরা গ্রহণ করব এবং ওই নির্দেশনা অনুযায়ী আমরা চলব, দলের ভিতরে অন্তর্ভুক্ত থাকবো। সর্বশেষ কথা হচ্ছে আমার একটা, জিয়া রহমান এই দেশে গণতন্ত্রের চর্চা করতে বলেছেন, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠিত করে গেছেন। গণতন্ত্র বাঁচবে ওই সময় যখন জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত হবে। আমাদের দেশে দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক কোনো সরকার নাই। জন্য যে নীরব এবং জীবনযাত্রার মান স্বাস্থ্যসেবা সেক্টরে সমাজের বিভিন্ন জায়গা রুট লেভেলে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো এই জিয়া রহমান সমাজগুলোর এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম সবাই। তাহলে হেলথ স্কুলের বর্তমান কর্তৃপক্ষ, আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে এসেছি বা বাংলাদেশ থেকে এসেছি, তাহলে ওখানকার স্কুলের কর্তৃপক্ষ লোকেরা আপনাকে জিয়া রহমানের কথা বললে ওনারা আপনাকে সুন্দর করে হেয়ার স্কুলে নিয়ে যাবে এবং বলবে যে জিয়া রহমান এই হেয়ার স্কুলের ছাত্র ছিল এবং এই হেয়ার স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশ্ববরণ্য হয়েছেন জিয়া রহমান তাদের মধ্যে একজন। তারপরে উনি ওখান থেকে চলে গেলেন পাকিস্তানি লেখাপড়া শেষ করার পরে পাকিস্তান সেনাবাহিনী ছিলেন। জিয়া রহমান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমার একটি সত্য স্মৃতি আছে, আমাদের একটা ছোট্ট রেল স্টেশন ছিল। জিয়া রহমান, আমার বাবা তখন ওখানকার সভাপতি ছিল। 1980 সালের আমি ছোট্ট মানুষ ক্লাস 3-তে পড়ি। জিয়া রহমান আমাদের থানাতে গিয়েছিলেন। জিয়া রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে উনি বলে ছোট ছেলেরা সামনে এসে, তখন আমরা সামনে গিয়ে ওনার সাথে ওনার হাতে হ্যান্ডশেক করেছিলাম। জিয়া রহমান সম্পর্কে আজকে মানে উনি আমাদের ভাসানী সাহেব একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমানকে
উনি সমর্থন দিয়ে গেছেন এবং বলেছেন যে ওনার মতো একটা সৎ মানুষ নেই। আমরা এই সৎ মানুষের বিধি আত্মার মাত্রা কামনা করি। 26 বছর অতিবাহিত করছেন। আমার জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আপু বডি একটু সরান। জনাব তারেক রহমান এই দেশে আসবেন, এই দেশের পরিচালনা দায়িত্ব নেবেন, তখন আমাদের আন্দোলনের সমান্তর করবেন। আমরা আগামী নির্বাচন সরকার যে তালবাহানা করছেন, এই তালবাহানা থেকে সরকারকে বাইরে বের হয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আগামী ডিসেম্বরে সরকারকে বলছি, আপনারা নির্বাচন দিন, একটা সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের আগামী প্রজন্ম ঘোষক অসামরিক দুর্বল জাতি হিসেবে খেতাব পাওয়া, বদনাম পাওয়া একটা জাতিকে রাতারাতি দুর্দমনীয় সামরিক বাহিনীতে পরিণত করার এক মহানায়ক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা আলোচনায় একত্রিত হয়েছি। আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি কেন গঠিত হয়েছে, বাংলাদেশী জাতীয়তাবাদ কেন আসলো। আজকে যারা বাংলাদেশের সংস্কারের গল্প বলছে, সংস্কারের গান গাইছে, আমরা তাদেরকে বলতে চাই সংস্কার কি। বাংলাদেশের প্রথম সংস্কার হচ্ছে উই রিভোল্ট। উই রিভোল্ট মানে আমরা বিদ্রোহ করলাম তা নয়। উই রিভোল্ট মানে আমরা মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম ঘোষণা করলাম। যে বাংলাদেশ নাগরিক হিসেবে, নাগরিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, প্রত্যেকটা মানুষের মালিকানা নিশ্চিত করার যে রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছিল, সেটাই বাংলাদেশের সংস্কার। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি মডেল রূপে হাজির করা হয়েছিল, যে মডেল পৃথিবীকে বলছে যেখানে জুলুম হবে সেখানকার মানুষ বাংলাদেশকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে তাদের সংগ্রাম জারি রাখবে।